হতে ফিরিছি সে মানে আর তো হনা ফিস নল জি তো অনাদ দোয়ান বই দিন ইনকি টিয়া দিতে লাগে নিতারা নাকি না না এটা সম্পূর্ণ ফ্রি ডাক্তারের ফ্রি চেম্বারে ইয়াদা দেয় মেডিসিন একদম গিয়া বিনামূল্যে মানে ফ্রি যারা স্লিপ দেয় ইয়ার এটা ওষুধ জি দেরা প্রেসক্রিপশন আলা জিন মিল আছে যে দুধ দিতে না আর দূর বেগিনাল দি একদম বিনামূল্যে দিকে দিতে ঢানা টিয়া ফেজা ওষুধ ফ্রি জি একদম ফ্রি মাশাআল্লাহ না দেখছেন না দর্শক ডাক্তার ফ্রি আর বলো ওষুধ ফ্রি একদম মহা ধরবেন আর পর্যন্ত আল্লাহ শেয়ার করবেন জানেন যে আদি এর পরীক্ষা লাগা লাগে যে ফ্রি সেই যে ওষুধ ফ্রি আছে বাবুরা ওষুধ ফ্রি ডাক্তার ফ্রি এই যে আজ একখান মেডিকেল ক্যাম্প আর ভাই হলো উদ্যোগ লইয়ের গজ্জি সবচেয়ে বড় ইবাদত উগ্র হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত গরুদে হনিকায় সমাজত একখানা অসুখ হই আর শাহেদ ভাই অথবা আয় অথবা আর ডাক্তার সাহেব একখানা আর জাহিরুদ্দিন যে সাই আর সাইয়ের গরত ফেরত আইলে পর্যন্ত ৯০,০০০ ফেরেশতা জিবা সাজ্য যায় ইবেলা দোয়া করতে থাকে সুজা হতা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আজকে আমার এই এলাকার বাইরে একটা মেডিকেল ক্যাম্প করেছে, আমাদেরকে এইভাবে অগ্রসর হতে হবে। আমরা বড় অবাগা জাতি, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা যারা আছি বড় অগাবা। পৃথিবী আজকে কোথায় চলে গেছে আর আমরা আজকে কোথায়। আপনারা এখানে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আছেন, আপনারা এলাকাবাসীরা আছেন। আমাদের এখনো মাথাপিছু ইনকাম $2,800 আর ফিলিপাইনে আমাদের চেয়ে অনেক অনগ্রসর ছিল। এরা ছিল চাষাবুষা, এদের মাথাপিছু ইনকাম এখন $34,000 আর আমরা হইলাম $2,400 আর এরা হলো $34,000। তো এই জন্য ভাই সব নামাজে রক্ত হয়েছে, এলাকাবাসী সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এখন আর কোনো রাজনীতি নয়, এখন আর কোনো দলবাজি নয়, এখন আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশের স্বপ্নের জন্য 1583 জন আপনার মতো, আমার মতো, আমার ছেলেদের মতো স্কুল কলেজের ছাত্ররা নিজেদের বুকের তাজা রক্ত দিয়েছে। সোজা কথা, 124 জন শিশু কিশোর শাহাদাত বরণ করেছে, 30,000-এর মতো আহত হয়েছে। উদ্দেশ্য কি? আমরা কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করব। 1 নাম্বার চ্যালেঞ্জ হলো দুর্নীতির বিরুদ্ধে, 2 নাম্বার চ্যালেঞ্জ হলো বেকারত্ব গুছানোর জন্য, 3 নাম্বার চ্যালেঞ্জ হলো মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, 5 নাম্বার চ্যালেঞ্জ হলো আমরা সমস্ত নাগরিকরা শিক্ষিত হব। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ডাক্তার মোহাম্মদ সেলিম। আমি আজকে আপনাদের যে ছোট হাতিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর একটা আয়োজন করছে। বিশেষ করে গ্রামের মানুষগুলা চিকিৎসা বঞ্চিত হয় প্রায় সময়। তো সেক্ষেত্রে আমরা আজকে সকাল থেকে প্রায় 50 থেকে 60 জন মতো রুগী দেখছি। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুগীগুলো আমরা পাচ্ছি। বিশেষ করে এখানে ডায়াবেটিস, স্কিন, শিশু, অনেক সময় বিশেষ করে এই রুগীগুলো আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যারা এখনও পর্যন্ত এই চিকিৎসা সেবা থেকে দূরে আসে তারা যেন সেবাটা যেন নেয়, এবং সামনের দিনগুলোতে যেন এই যে আমাদের মৌলিক যে 5টা চাহিদা আছে যে আমাদের এটা যেন সুন্দরভাবে যেন পায়, তারা চিকিৎসা সেবাটা যেন পায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম তৌসিফ। আজকে ছোট হাতিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে আজকে আমরা এসেছি লোহাগাড়ার প্রান্তিক পর্যায়ের মানুষের যে প্রাথমিক চিকিৎসা সেবা সেটা নিশ্চিত করার জন্য। আমাদের আজকে এখানে আসার মধ্যে যেদের কনসার্ন ছিল এর মধ্যে হচ্ছে চর্মজাতীয় রোগ, যেমন বাংলাদেশে এখন যেটা সবচাইতে বেশি মহামারী হয়ে দাঁড়িয়েছে স্ক্যাবিস বাচ্চাদের ক্ষেত্রে, আর হচ্ছে এছাড়া বয়স্কদের আমাদের যে জেরিয়াট্রিক হেলথ প্রবলেমগুলো আছে, বয়স্ক মানুষের বিভিন্ন বাত ব্যথা, খাবার ও রুচি, এছাড়া রক্তশূন্যতা সহ এবং নীরবঘাতক যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলো আমরা চেক করে দেখেছি। যেগুলো যে নীরবঘাতক মানুষ
এবং চিকিৎসার পাশাপাশি মানুষকে এ ব্যাপারে আমরা জনসচেতনতা তৈরি করার জন্য যা যা করার আমরা করেছি। আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা প্রায় আমি 50 জনের মতো মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার দিদারুল ইসলাম। আজকে আপনাদের এখানে আমরা বিভিন্ন ধরনের রোগী পেয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা দিচ্ছি মানুষকে, গরিব দুস্থ মানুষদেরকে। আমরা বিশেষ করে আজকে যে রোগীগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে বয়স্কজনিত কারণে হাঁটু কয়, তারপর হচ্ছে আমরা আরও পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের বাতের সমস্যা। তারপরে আমরা এখন যেহেতু স্ক্যাবিস যেটা ছোঁয়াচে রোগ, ঠিক আছে, স্ক্যাবিসটা আমরা বেশি পাচ্ছি। আর একটা হচ্ছে আমরা শ্বাসকষ্টের রোগী আমরা আজকে বেশি পাইছি। তো ভবিষ্যতে আমরা যদি এরকম আপনাদের এখানে আমরা গরিব মানুষদেরকে সেবা দিতে পারি, আমরা আরও সেবা দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সালাম আলাইকুম। আনারা ফিরি ডাক্তার দিকে ফিরি ওষুধ দিকে মারা খাইয়ারে বালা খাইয়া মালা সামনে আরো খাইবে আল্লাহ জাগনের দোয়া করি, আইন দোয়া করি, আনারা দেখাইয়া দোয়া করি। এই যে এড়ে ডাক্তার দেখাইয়েন ফিস লইয়ে না না লয় কি বাবুরে দেখাইয়েন না বাবুতে কি দেয় এলার্জি হয়ে দেয় টিয়া ডাক্তার টিয়া ন লয় ইতারা যে ওষুধ দেয় ইনও টিয়া ন দিবেন, ঠিক আছে না, ইতারাও ইনো দাতে ফিরি। তো যারা ইয়ার জন্য গিয়ে তার বিয়ে কি হবে না কেন হন না।